আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য চলে আসছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে। আহ আজকে আপনাদেরকে ডিডিডব্লিউআরটি এই রাউটারটার ফার্মওয়্যারটা জাস্ট একটু ঘুরে দেখাবো যে কি কি আছে না আছে, সেটিংসগুলো কীরকম এবং ওপেন ডব্লিউআরটি থেকে কতটা ডিফারেন্ট, কি কি বেশি আছে কি কি কম আছে। তো আমি আমার বাসার একটা রাউটারে ডিডিডব্লিউআরটি ইনস্টল দিছি। এখন চলুন আপনাদেরকে নিয়ে আমরা রাউটারের ফার্মওয়্যারটা ঘুরে দেখি। তো ফর সাম রিজন আমার ল্যাপটপের স্ক্রিন রেকর্ডারে রেকর্ড হচ্ছে না, বারবার ইরোর আসতেছে। তো যার কারণে আমি মোবাইল দিয়েই রেকর্ডটা করতেছি। তো আশা করি বিষয়টা একটু কনসিডার করবেন, বুঝতে পারবেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। তো চলেন শুরু করি। প্রথমে এই যে আমরা পেজটা, এটা হচ্ছে প্রথম লগ ইন পেজ। উপরে লেখা আছে ডিডিডব্লিউআরটি এবং এরপর সিস্টেম ইনফরমেশন আছে কিছু, রাউটারের ইনফরমেশন আছে, ওয়্যারলেস ইনফরমেশন এবং ওয়্যারলেস কানেক্টেড। সবার নিচে যে আমার ডিএইচসিপি ডিভাইসগুলো, সেই ডিভাইসগুলো দেখাচ্ছে। আমি যদি একটু ডান দিকে স্ক্রল করি, সেই সাথে রাউটারের মেমোরি কতটুকু টোটাল অ্যাভেলেবেল আছে, কতটুকু ফ্রি আছে, সেগুলো দেখাচ্ছে। এই হচ্ছে প্রথম পেজটা ডিডিডব্লিউআরটির। তো আমি যদি উপর থেকে সেট আপে ক্লিক করি, ওকে, আমাকে আবার সাইন ইন করতে বলতেছে। তো যেহেতু রাউটারটা আমি এখনো সেট আপ করিনি, জাস্ট ডিফল্ট পাসওয়ার্ডই আছে। সেট আপে যদি আমরা ক্লিক করি, প্রথমে আমরা দেখতে পারতেছি ওয়ান সেট আপ। তো ওয়ান সেট আপের এখানে আপনারা ক্লিক করলে এটা আপনারা ট্রিপল প্লি ওই নাকি ডিএইচসিপি নাকি স্ট্যাটিক আইপি সেগুলো সেট করতে পারবেন। তারপর নিচে আছে নেটওয়ার্কের যে আইপি সেট আপ সেগুলো, রাউটারের ল্যান আইপি চেঞ্জের যে অপশনটা, সাবনেট মাস্ক চেঞ্জের এবং ডিএনএস চেঞ্জের যে অপশনটা, সেটা আছে নেটওয়ার্ক সেট আপে। এরপর নেটওয়ার্ক অ্যাড্রেস সার্ভার সেটিংস বা ডিএইচসিপি সেটিংসে এখানে ডিএইচসিপি অন বা অফ করার এবং যদি আপনারা মাল্টিপল ডিএনএস সেট করতে চান সেই অপশনগুলো দেওয়া আছে। এবং সবার নিচে টাইম সেটিংসের এনটিপি ক্লায়েন্ট বা এনটিপি সার্ভারের যে সেটিংসটা, টাইম সেটিংস করার এবং রিজিয়ন সিলেক্ট করার সেটিংসটা দেওয়া আছে। ওকে, তো আমরা উপর থেকে সেট আপের এখানে দেখেন, সেট আপের নিচে আবার কিছু সাব সেট আপের অপশন আছে। বেসিক সেট আপ, ডিডিএনএস, ম্যাক অ্যাড্রেস ক্লোন, অ্যাডভান্স রাউটিং, নেটওয়ার্কিং এবং ইওআইপি টানেল। তো এখান থেকে যদি আমি ডিডিএনএস এ ক্লিক করি, এখান থেকে আপনারা ডাইনামিক ডিএনএস সেট করতে পারবেন রাউটার। ম্যাক অ্যাড্রেস ক্লোনে এটা তো আপনারা জানেনই, ম্যাক অ্যাড্রেস ক্লোন করতে পারবেন। এরপর অ্যাডভান্স রাউটিং এর এখানে যদি চলে যাই, এখানে রাউটারের অপারেশন মোড চেঞ্জ করতে পারবেন। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে অপারেশন মোডগুলো এখানে দেওয়া আছে গেটওয়ে, বিজিপি, RIP2 রাউটার এবং রাউটার। তো এটা কোনটা কি আসলে আমি বুঝতেছি না, বা আদৌ এটা কি সেই অপারেশন মোড, অর্থাৎ অ্যাক্সেস পয়েন্ট বা রেঞ্জ এক্সটেন্ডার বা WISP ওগুলো কিনা, আমি সেটাও বুঝতেছি না, যেহেতু প্রথমবার আমি এটা দেখতেছি। তো এই সেটিংসগুলো এখানে পেয়ে যাবেন অ্যাডভান্স রাউটিং এর এখানে। নেটওয়ার্কিং এর এখানে যদি আমি ক্লিক করি, এখানে ভিল্যান, ব্রিজিং, পোর্ট সেট আপ, আচ্ছা, এই অপশনগুলো পেয়ে যাবেন। এবং ইওআইপি এই জিনিসটা কি, এই জিনিসটা আমি আসলে এইটাতে নতুন দেখলাম, এটা সম্পর্কে আমি জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। এই সেটিংসটা আছে। তো এরপর আমি যদি উপর থেকে, এখন এই সবগুলো সেটিংস হচ্ছে সেট আপের আন্ডারে। তো এখন আমরা উপর থেকে ওয়্যারলেসে ক্লিক করলাম। ওকে, এই ওয়্যারলেসে ক্লিক করার পর এখানে দেখেন ওয়্যারলেস মোড, অ্যাক্সেস পয়েন্ট নাকি ক্লায়েন্ট, নাকি ক্লায়েন্ট WDS,
হ্যাঁ, এগুলো সেট করতে পারবেন এবং রাউটারের চ্যানেল উইডথ এগুলো রাউটারের ওয়্যারলেস নেম, এসএসআইডি নেম এগুলো সেট করতে পারবেন। এরপরে এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে সুপার চ্যানেল। এই জিনিসটা আমার কাছে একটু অবাক লাগছে এবং এটা ভালো। সেটা হচ্ছে ধরেন 2.4 গিগাহার্জের ফ্রিকোয়েন্সি তো আপনার এখানে দেখাচ্ছে 2192 মেগাহার্জ থেকে 2732 মেগাহার্জ। তো এই টোটাল ফ্রিকোয়েন্সির মধ্যে স্পেশাল যে কোনো ফ্রিকোয়েন্সি আপনারা ইউজ করতে পারবেন। তো এটা আসলে অতটা দরকার পড়ে না নর্মাল হোম ইউজারদের জন্য। তো সেই সেটআপটা এখানে দেওয়া আছে, তো দেখে ভালো লাগলো। তো এরপর ওয়্যারলেস সিকিউরিটিতে যদি যাই দেখি, সিকিউরিটি এখানে WPA2 পর্যন্ত দেওয়া আছে। তো এটা আমার রাউটার জন্য DDRT সফটওয়্যারটা এটা কিন্তু ভার্সন 3, তো এটা লেটেস্ট ভার্সন করতে আমি জানি না। আর OpenWRT আসলে যতটা জনপ্রিয়, DDWRT অতটা জনপ্রিয় আমার মনে হয় না। আর DDWRTর ফোরামও দেখলাম ততটা এনরিচ না, OpenWRTর যতটা এনরিচ। তো যাই হোক, এর পরের অপশনটা হচ্ছে ম্যাক ফিল্টার। এটা তো আমরা সবাই জানি, ম্যাক ফিল্টারিং করতে পারবো। এবং তারপরের অপশনটা হচ্ছে WDS, অর্থাৎ রাউটারকে আমরা ওয়্যারলেস ব্রিজিং মোডে সেট আপ করতে পারবো এখান থেকে। ওকে, তো এরপর যদি আমি সার্ভিসেসের, এখানে প্রচুর অপশন, OpenWRT থেকে এখানে অপশন অনেক বেশি দেয়া আছে। সার্ভিসেসের এখানে যাই, এখানে সার্ভিস ম্যানেজমেন্ট, ডিএইচসিপি ক্লায়েন্ট এবং ডিএইচসিপি সার্ভার, ডিএনএস মাস্কের সেটিংস, সিস্টেম লগ এবং ওয়াল অ্যান্ড ট্রাফিক কাউন্টার এগুলোর সেটিংস দেখতে পারবেন। তারপর ভিপিএন, এখানে কিছু প্রি ইনস্টল ভিপিএন আছে, পিপিটিপি ভিপিএনটা দেওয়া আছে। ওকে, হটস্পট, এই জিনিসটা কি? রাউটারকে হটস্পট বা অনেকে আছে না OpenWRT দিয়ে কিভাবে হটস্পট জোন করবে, এইটা কি ওইটা কি না? রাউটারকে হটস্পট জোন হিসেবে ইউজ করার জন্য হ্যাঁ, আমার মনে হচ্ছে বিষয়টা ওরকমই কি না, আমি আসলে শিওর জানি না, তবে এখানে এরকম হটস্পটের একটা অপশন আছে। জানি না, এটা বিস্তারিত জানি না আমি। সিকিউরিটিতে যদি চলে যাই, এখান থেকে রাউটারের যে সিকিউরিটি, ফায়ারওয়াল এবং DDoS প্রোটেকশন, সেইগুলো, লগ ম্যানেজমেন্ট, সেই অপশনগুলো এখানে আছে। এবং ভিপিএন পাস থ্রু, এটা হচ্ছে সব রাউটারেই থাকে, পিপিটিপি পাস থ্রু, L2TP পাস থ্রু, IPsec পাস থ্রু, এগুলো দেওয়া আছে। ওকে, এরপর অ্যাক্সেস রেস্ট্রিকশনস বা প্যারেন্টাল কন্ট্রোল। যাই হোক, এখানে দেখেন এই যে টাইম, ডেট, শিডিউল অনুযায়ী প্যারেন্টাল কন্ট্রোল দেওয়া, এবং এই যে ওয়েবসাইট ব্লকিং বাই ইউআরএল অ্যাড্রেস এবং বাই কিওয়ার্ড, দুটোই এখানে দেওয়া আছে। জোস। এরপরে আমি চলে যাই নেট বা QoS এ। এটার মধ্যে দেখেন আবার অনেকগুলো সেট আপ আছে। পোর্ট ফরওয়ার্ডিং, পোর্ট রেঞ্জ ফরওয়ার্ডিং, তারপর আছে পোর্ট ট্রিগারিং। ওকে, তারপর UPnP, DMZ এবং QoS। আমরা যদি QoS এ যাই, দেখি এখানে কি কি দেওয়া আছে। QoS সেটিংস, ও আচ্ছা, TCP বা আপনার ম্যাক প্রায়োরিটি, ইন্টারফেস প্রায়োরিটি। আচ্ছা, কোন ডিভাইসটা কোন রকম ইন্টারনেটকে প্রায়োরিটি দিবে সেইগুলা ইন্ডিভিজুয়ালি সেট আপ করে দেওয়ার অপশন আছে, TCP বা UDP এরকম আর কি। তো এরকম OpenWRT-তে কিন্তু QoS এর একটা প্যাকেজ আছে, আমি ভিডিওতে দেখাইছিলাম। সেখানে কিন্তু জেনারেলাইজ করে আপনি টিপি লিঙ্কের মতো হাই লো এরকম করতে পারবেন, আবার ব্যান্ডউইথ কন্ট্রোলও করতে পারবেন। তো এখানে কিন্তু ওরকম ব্যান্ডউইথ কন্ট্রোল বা ট্রাফিক কন্ট্রোলের কিছু দেখতেছি না, এখন পর্যন্ত চোখে পড়ে নাই। ওকে, তো এরপর অ্যাডমিনিস্ট্রেশনে চলে যাই। এখান থেকে তো আপনি যে রাউটারের লগ ইন পাসওয়ার্ড, কোন কোন ডিভাইস রাউটার অ্যাক্সেস করতে পারবে, রিমোট অ্যাক্সেস করতে পারবে কি না, এগুলো 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 দেওয়া আছে। এবং অনেক বেশি বেশি অপশন দেওয়া আছে। ওভারক্লকিং একটা অপশন, অর্থাৎ রাউটারের যে CPU সেটার সর্বোচ্চ তার চেয়েও বেশি ওভারক্লকিং। আসলে রাউটারের যে সিপিইউগুলো সাধারণত বেসিক রাউটারের সিপিইউগুলো সাপোর্ট করে না। কম্পিউটারের বা আমরা যে ল্যাপটপ PC ইউজ করি সেগুলোর ক্ষেত্রে
মাঝে মাঝে ওভারক্লক করে আমরা ইউজ করি। তো রাউটারের সিপিইউ সাপোর্ট করে না, তো এখানে নট সাপোর্টেড দেখাচ্ছে, হয়তো বা কিছু কিছু রাউটার সাপোর্ট করে, যার জন্য এটা দেওয়া আছে। এবং এখান থেকে আপনারা এই যে এই থিম যেটা আর কি, ব্ল্যাক, অরেঞ্জ, গ্রিন, রেড, এগুলো চেঞ্জ করতে পারবেন। তো এটা যদি আমি রেড দিয়ে চেঞ্জে দিই, ওই যে উপরের সেটিংসগুলো লাল হয়ে গেছে, এই আর কি। তারপর আচ্ছা সরি, অ্যাডমিনিস্ট্রেশন, এখানে ম্যানেজমেন্ট, কিপ অ্যালাইভ, অর্থাৎ রাউটার সবসময় জেগে থাকবে, ঘুমাবে না, এরকম কিছু একটা। ডাব্লিউডিএস কানেকশনের ক্ষেত্রে বা শিডিউল রিবোর্ডের ক্ষেত্রে সেইখানে এগুলো দেওয়া আছে। কমান্ড, এটা কিন্তু ওপেন ডাব্লিউআরটিতেও আছে। এখানে সেই শেল কমান্ডের জন্য একটা বক্স দেওয়া আছে, টার্মিনাল দেওয়া আছে। WOL, উইক অন ল্যান, আচ্ছা উইক অন ল্যান দেওয়া আছে, অর্থাৎ ল্যান দিয়ে কোনো ডিভাইস পিং করলে সেটা রাউটার ওয়েক করবে বা রেসপন্স করবে, এরকম আর কি, কোনো স্পেসিফিক পোর্টে, এরকম অপশন এখানে দেওয়া আছে। ফ্যাক্টরি ডিফল্টস, অর্থাৎ ফার্মওয়্যার ডিফল্ট রিসেট সেটিংসে দিলে যেটা সেটা হবে। এবং ফার্মওয়্যার আপগ্রেডের জন্য অপশন আছে। এবং ব্যাকআপ, রাউটারকে ব্যাকআপ রাখার একটা অপশন এখানে দেওয়া আছে। এরপর আমরা স্ট্যাটাসে চলে গেলাম, মানে পুরো ফার্মওয়্যারটা জাস্ট ঘুরে দেখতেছি, তাতেই কতক্ষণ হয়ে গেছে, 11 মিনিট অলরেডি হয়ে গেছে, জাস্ট শুধু ফার্মওয়্যারটা ঘুরে দেখলাম কি কি আছে, তাও অর্থাৎ অনেক অনেক অপশন বেশি আছে। স্ট্যাটাসের এখানে দেখেন রাউটার ইনফরমেশন, সিপিইউ ইনফরমেশন, মেমোরি ইনফরমেশন সব দেওয়া আছে। এবং ওয়ানের সব ইনফরমেশন দেওয়া আছে, ট্রিপল পিওই কানেক্ট, কোন আইপি, কীরকম ট্রাফিক নেটওয়ার্ক আসতেছে সব। ল্যানের এখানে সেই ল্যানের সব ইনফোগুলো দেওয়া আছে, কয়টা ডিভাইস কানেক্টেড, তাদের আইপি কি, ম্যাক অ্যাড্রেস কি। আচ্ছা, ওয়্যারলেসের এখানে ওয়্যারলেসের ইনফোগুলো দেওয়া আছে, আবার যে কোন চ্যানেল ট্রান্সমিট পাওয়ার, হ্যাঁ, তারপর চ্যানেল ওয়াইড, ব্যান্ডউইথটা কত, সব কিছু এখানে দেখাচ্ছে। এবং ব্যান্ডউইথের এখানে ক্লিক করলে, আচ্ছা, ইন অ্যান্ড আউট ব্যান্ডউইথ মনিটরিং এখানে ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছে ল্যানে। ওকে ওকে। এবং সিস্টেম ইনফোতে ক্লিক করলে ওভারঅল সিস্টেমের ইনফো আবার এখানে দেখাচ্ছে, যে টোটাল রাউটারের নেম, ওয়্যারলেস কি অবস্থায় আছে, কয়টা ক্লায়েন্ট কানেক্ট আছে, ডিএইচসিপির কি সেটিংস, এগুলো। তো অনেক অনেক বেজেল্লা ফার্মওয়্যার যদি এক কথায় বলতে চাই। আর এটা দেখে আমার কাছে ডি-লিঙ্ক রাউটারের আগের বা ডি-লিঙ্ক রাউটারের 650IN ওটার যে ফার্মওয়্যার, ওরকম একটা মনে হচ্ছে। আর অনেক অনেক বেশি অপশন দেওয়া আছে, হোম ইউজারদের জন্য এত অপশন লাগে না। আর ফার্মওয়্যারটা প্রচুর অপশন, ওপেন ডাব্লিউআরটি থেকে বেশি অপশন। আর একটু অগোছালো, এমনিতে দেখতে সুন্দর, ঠিক আছে, থিম চেঞ্জ করা যায়, কিন্তু আমার কাছে মনে হয়েছে একটু অগোছালো। আর একই ইনফরমেশন অনেক জায়গায়, যেমন এই স্ট্যাটাসের এখানেও ইনফরমেশন দেখাচ্ছে, আবার সেট আপ পেজেও ইনফরমেশনগুলো দেখাচ্ছে, মানে তো যাই হোক, আপনাদের কেমন লাগছে সেটা জানাবেন। আর এটা ল্যাপটপে দেখাইতে পারলে সবচেয়ে ভালো হতো, বাট আমি অনেক ট্রাই করছি, ল্যাপটপে হচ্ছেই না, হচ্ছেই না রেকর্ডারে, তো মোবাইলেই দেখাই দিলাম। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই, অনেক বড় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই DWRT ফার্মারটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।